মানে মুডটা একটু অফ আছে বিভিন্ন কারণে। আর একা থাকলে একটু জেনারেলি মুডটা অফ তো হয়ই, যারা একা থাকো তারা জানো। একা থাকা মানেই তোমার ব্রেনটা পেছন দিকে কাজ করছে, পেছন দিকে মানে স্মৃতিটা নিয়ে ঘাটাঘাটি চলছে আর কি। কারণ আমি জানি একা থাকার মর্মটা কী, আমি জানি একা থাকার দুঃখটা কী, আমি জানি একাকিত্ব কাকে বলে। তো আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, গাজর কুচোনো, শশা কুচোনো, ধনেপাতা কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো। তো এবার যেটা করব সেটা হলো, প্রথমে গাজর কুচোনোটা দিয়ে দেবো, এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচোনোটা দিয়ে দেবো, টমেটো কুচোনোটা দিয়ে দেবো, পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো, শশা কুচোনো দিয়ে দেবো, সব দিয়ে দেবো আর কি। মানে যা যা কেটেছি সবই আমি ঢেলে দেবো এই পাত্রের মধ্যে। ব্যাস, দেখো সব দিয়ে দিয়েছি এর মধ্যে। তো এবার যেটা দেবো এটা হচ্ছে চিনেবাদাম, দেখতেই পাচ্ছ চিনেবাদাম। তো দিয়ে দিলাম চিনেবাদাম। এবারে জাস্ট একটু ভালো করে সুন্দর করে এটাকে মিক্স করব। একটু বিট লবণ দেওয়া দরকার ছিল, কিন্তু এই চিনেবাদামগুলোর প্যাকেটে অনেকটাই বিট লবণ এমনিতেই দেওয়া থাকে, যার জন্য আর দিচ্ছি না। তো এবার জাস্ট ঢেলে নেবো এই পাত্রে, জাস্ট ঢেলে নেব আস্তে করে, কোনো তাড়াহুড়ো নয়, একেবারে ধীরে ধীরে, একেবারে যত্ন সহকারে। তো একটু খেয়ে দেখি কীরকম বানালাম। বাহ, অসাধারণ লাগে বন্ধুরা, অসাধারণ লাগে। দেখো জাস্ট একটু প্লেটটা একটু দেখো, কীভাবে লোভ দিও না যেন। আর এটা কিন্তু আমার কোনো নতুন রেসিপি না, এটা আমার বহু পুরনো রেসিপি, বহু পুরনো। মানে 2012-13 সাল থেকে এই রেসিপিটা আমি মাঝে মাঝে করি, খাই, অসাধারণ লাগে, অসাধারণ। আর এটা কিন্তু বেশ স্বাস্থ্যকর। হ্যাঁ, বাদাম দিচ্ছি বলে অনেকে হয়তো বলবে বাদাম দিচ্ছ, তো তারা ছোলা দিতে পারো, একই রকমই ভালো লাগবে, শুধু বাদামের টেস্টের বদলে ছোলার টেস্ট পাবে। আদারওয়াইজ অসাম লাগবে, অসাম লাগবে। আর শীতকালে এটা খেতে খুব ভালো লাগে। তো যাই হোক, ব্যাপার যেটা হচ্ছে, আজকে তো মাও বাড়ি নেই। মানে আমার আগের ব্লগগুলো যারা দেখেছো তারা তো জানো মোনা তো বাড়িতে নেই, আর মাও আজকে বাড়ি নেই, টোটাল একা। তো বাজে এখন রাত 10টা, চারিদিকটা কিরম একটা নিস্তব্ধ মতো ব্যাপার। তো আরও যত রাত বাড়বে আরও নিস্তব্ধ হবে। তো নিস্তব্ধ রাত একটা অন্যরকম অনুভূতি, একটা আলাদা ফিলিংস। তো যাই হোক, রাতে ভাবছি ঘুমোবো না, জেগে থাকবো, ফিলিংসটাকে উপভোগ করবো, পাড়া চৌকি দেবো। একটা ভালো কাজ কিন্তু, কী বলো বন্ধুরা? তো ব্যাপার যেটা হচ্ছে, একা থাকার অভ্যেসটা একটু হারিয়ে ফেলেছি তো, আর চাইও না নতুন করে একা থাকতে। আর অনেকেই বলো না যে একা চলবো, একা থাকবো, একা বাঁচবো। সত্যি একা থাকা বাঁচা যায় না, মানে একা থাকাও যায় না, একা বাঁচাও যায় না। আর যারা একা থাকে বা বাঁচে তারা 99.9% বাধ্য হয়ে। তো এই মর্মটা আমি জানি, কীরকম কষ্ট একটা সময় পরিস্থিতির কারণে কয়েকটা বছর আমাকে, বেশিরভাগ দিন বছরে একা কাটাতে হয়েছে। তো আমি জানি কীরকম লাগে, কতটা একাকিত্ব ফিল হয়। কারোর সাথে সারাদিন ধরে কথা বলিনি করোনার সময়, এরকম আছে যে আমি সারা বাড়িতে একা, আর কেউ নেই, কথা বলারও কেউ নেই। বুঝতেই পারছো কীরকম একটা পরিস্থিতি। তো মাসের পর মাস এইভাবে আমি একা কাটিয়েছি। তো জানি একা থাকার সুবিধে কী, অসুবিধে কী, একা থাকার আনন্দটাই বা কী, আর কষ্টটাই বা কী। তো যাই হোক, আর এই নিয়ে বকবক করবো না। আসলে ব্যাপার যেটা হয় যে একা থাকলেই না পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়, পুরনো কিছু কথাবার্তা মনে পড়ে যায়। তো একটু তোমাদেরকে বলে ফেলি এই যা। তো যাই হোক, একটা কথা একটু ভাবছিলাম যে অনেকেই কমেন্ট করছো, আমার অনেক বন্ধুই কমেন্ট করেছো
যে তোমার ব্লগগুলো খুব ভালো লাগে। কালকে লাইভেও একজন বোধহয় লিখছিল, আমার ঠিক মাথায় নেই, যে ব্লগগুলো ভালো লাগে এই কারণে যে তুমি কোনো কিছুর মধ্যে নাটক করো না, যেটা নর্মালি সেটাই তুমি দেখাও। এটা সত্যিই তাই। আমার দৈনন্দিন জীবনের, অতি সাধারণ দৈনন্দিন জীবনের ছোট ছোট অল্প কিছু মুহূর্ত আমি ব্লগ আকারে তোমাদের সামনে তুলে ধরছি। তো এটা তোমাদের যদি ভালো লাগে, সত্যিই আমার খুব ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হলো, তোমরা যে দেখছো, এটাই হচ্ছে আমার কাছে খুব বড় একটা পাওনা। তো যাই হোক বন্ধুরা, আর বেশি রাত করব না, মানে আর বেশিক্ষণ বকবো না আর কি। তো রাত্রিবেলা এক্ষুনি ঘুমোবো না, অবশ্যই ঘুমোবো না, কারণ এটা তো খাচ্ছি, এটা তো আমার সন্ধ্যের টিফিন। এরপরে আমার রুটি আছে, মানে আজকে আমি রুটি কিনে এনেছি, আর মা বাড়িতে পাঁচমিশেলি একরকম সবজি করেছে। তো ঘুমোনোর আগে ওটাই খাবো। আসলে ঘুমোবো কখন সেটাই ভাবছি। কালকে তো ঘুমিয়েছিলাম রাত 2টো। মা এসেছিলো খেতে, মা সাথে একটু গল্প গুজব করে মা চলে গেল 11:30টার দিকে। তারপরে মোবাইল ঘাঁটতে 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 2টো বেজে গেল। তো দেখি কটায় ঘুমোই আজকে। আজকে তো একদমই একা, একটা নিশুতি রাত, শীতকাল, একটা ভৌতিক ভৌতিক ব্যাপার। তো যাই হোক, ভাবছি কি সারা রাত ঘরে লাইটটা জ্বালিয়ে রেখে দেবো, আর জেগেও থাকবো। তাহলে একটা অন্তত উপকার হবে, যে কোনো চোর টোর পাড়ায় আর ঢুকবে না। মানে এটা হচ্ছে জেচের জনসেবা। তো আজকে রাতটা ভাবছি জনসেবা করেই কাটাবো। আর একটু মুভি দেখার ইচ্ছে আছে। আর দুপুরবেলার পর থেকে না আমি সেরকম একটা ফেসবুকে ছিলাম না, যার ফলে কি আমি সবার পোস্টে কমেন্ট করতে পারিনি বা রিয়াক্ট দিতে পারিনি। কেউ কিছু মনে করো না, আসলে আজকে আমার মুডটা একটু অফ আছে বিভিন্ন কারণে। একা থাকলে একটু জেনারেলি মুডটা অফ তো হয়ই, যারা একা থাকো তারা জানো। একা থাকা মানেই তোমার ব্রেনটা পেছন দিকে কাজ করছে, পেছন দিকে মানে স্মৃতিটা নিয়ে ঘাটাঘাটি চলছে আর কি। তো এগুলো একটু মেন্টালি একটু হয়। তো যাই হোক, এই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই। তো সকলকে জানাই রাতের অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি সকলকে। সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকলে তাড়াতাড়ি ওঠো। দেখা হবে আবার আগামীকাল নতুন কোনো ব্লগে, অন্য কোনো মুহূর্তে। টাটা।